খসখসে কাঁচা সবজি, লোকাল সবজিগুলো আমদানি হয়েছে বাজারে। তবে আজকের লাইভটি আমরা বাজার নিয়ে করব না, বাজারের একটি দৃশ্য দেব। কিন্তু কামারগাঁও থেকে যে রাস্তাটি কৈতক পর্যন্ত আছে, বেহাল অবস্থা। গত জুন মাসের ভয়াবহ বন্যার কারণে রাস্তার এমন পরিস্থিতি দেখা দিয়েছে, মানুষ চলাচল খুবই ঝুঁকির মধ্যে করতে হচ্ছে। আর রোগী যদি থাকেন, বয়স্ক মানুষ থাকেন, তাহলে তাদের তো আর চলার কোনো কথাই নেই। কারণ এত সমস্যার মধ্যে এই এলাকার মানুষ আছেন। রাস্তা পানি যাওয়ার কয়েক মাস হয়ে গেছে, এখন পর্যন্ত রাস্তায় তিল পরিমাণ কাজ হয়নি এবং দেখার কেউ নেই। এমন অবস্থার মধ্যে এই এলাকার মানুষ চলাচল করছেন। আমরা যেটি আপনাদের কাছে উপস্থাপন করছি কামারগাঁও বাজার এবং বাজার এলাকার অবস্থান সরাসরি আজকে আমরা তুলে দিচ্ছি। এখানে অনেক সবজি রয়েছে, প্রচুর দোকানপাট রয়েছে, অনেক বড় বাজার রয়েছে। তারপরও কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদেরকে আজকের এই বাজারের একটি দৃশ্য এক নজরে দেখানোর জন্য। তাছাড়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে সিলেটের সাতকের যে কামারগাঁও থেকে কৈতক পর্যন্ত যে রাস্তা আছে, সেই রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা একটু আপনাদের সাথে এই এলাকার যারা আছেন তাদের সাথে একটু কথা বলি। আপনাদের এই রাস্তার অর্ডার ধরেন একটু এদিকে আসুন। রাস্তার অবস্থা কি আপনাদের এই এলাকা? ভাই রাস্তার অবস্থা খুবই খারাপ। এটা কতদিন থেকে রাস্তার অবস্থা খারাপ? রাস্তার অবস্থা ভাই বন্যার পর বেশি খারাপ, বেশি খারাপ। আপনারা চলাফেরা করেন কিভাবে? তো খুব কষ্ট হলে দোকান করা আমাদের কষ্ট করে। এখন পর্যন্ত কি কোনো ধরনের কাজ হয়েছে রাস্তায়? কাজ কাজ হয়নি। এই যে আপনারা দেখেন, আমরা যেটা দেখাচ্ছি যে সবজির বাজার, এই যে ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে মালামাল নিয়ে আসতে বা এই বৃহত্তর এলাকার মানুষের মালামাল নিয়ে আসতে কিন্তু অনেক কষ্ট হয়, কারণ গাড়ির ভাড়াটা অতিরিক্ত দিতে হয় আর সব গাড়িও কিন্তু এদিকে আসে না। আমরা আজকে এই রাস্তার কিছু দৃশ্য আপনাদেরকে উপস্থাপন করব। তার আগে কামারগাঁও বাজারের যে সবজির বাজার, সেই সবজির বাজারের কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ও ভাই সাহেব, ও বড় ভাই সাহেব, কি বলবেন? আপনাদের এই সবজিগুলো কোন জায়গা থেকে আমদানি করেন? সিলেট থেকে সিলেট। লোকাল সবজি নাই এখানে? না ভাই না, লোকাল আছে। লোকাল সবজি আছে বেচারি আছে। হ্যাঁ, তো যাই হোক, আসলে এখানে লোকাল সবজি আছে। সিলেট থেকে আমদানি করতে হলে রাস্তার যে অবস্থা, রাস্তার খারাপ অবস্থার কারণে তারা কিন্তু চলাচল করতে অসুবিধা হচ্ছে। মানুষের চলাচলের কঠিন অবস্থা দেখা দিয়েছে। এই মুহূর্তে কামারগাঁও বাজারের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। তো দর্শক, আপনি এদিকে আসেন, আমরা একটু কথা বলতে চাই আপনাদের সাথে। আপনাদের এই যে কৈতক থেকে যে রাস্তা আপনাদের আসছে, এটা হাতে দিলাম, হাতে রাখেন। হ্যাঁ, রাস্তা আপনাদের এখানে আমরা আসার পরে দেখলাম এই রাস্তার বেহাল অবস্থা। দীর্ঘদিন থেকে আপনাদের রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তা নিয়ে আপনাদের চাওয়া কি আর বক্তব্য কি রয়েছে আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই আমাদের সাতক টু সুনামগঞ্জ পেজ এবং সিলেট ম্যাগাজিনকে। আপনাদের এই ক্ষুদ্র প্রয়াস আমাদের আসলে মঙ্গলের কারণ হতে পারে। আপনাদের ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আসলে এই অত্র অঞ্চলের দক্ষিণ সাতকের মানুষের আজকের এই রাস্তা নিয়ে যে দুর্ভোগ, রাস্তার যে কষ্ট, এটা বলে বোঝানোর মতো নয়। আমরা একজন রুগী নিয়ে কৈতক হসপিটাল পর্যন্ত যেতে হলে আমাদের রুগীর অবস্থা একেবারে বেহাল হয়ে যায়। আমরা প্রেগনেন্সি মহিলাদের নিয়ে যাওয়ার সময় আমাদের প্রেগনেন্সি মহিলাদের যে কষ্ট, এটা আসলে আমরা যারা রুগীর ভুক্তভোগী তারাই বুঝি। আসলে এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ এই বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তার অবস্থা খুব বেহাল। আমরা আপনাদের মাধ্যমে আমাদের এই স্থানীয় এমপি মহোদয় এবং যোগাযোগ ব্যবস্থার সাথে যারা জড়িত আছেন তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের এই ভূমিকা যেন আমাদের এই রাস্তার প্রতি থাকে। আমাদের এই অত্র অঞ্চলের মানুষকে একটি রাস্তা উপহার দিয়ে আমাদের এই অত্র অঞ্চলের মানুষকে কষ্ট থেকে সুফলতার দিকে নিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। বিশাল বাজার রয়েছে এবং এই বৃহত্তর এলাকার মধ্যে তো অনেক বাজারহাট আছে। জি, যারা গাড়ি নিয়ে মালামাল নিয়ে আসেন তাদের আসতে কি অসুবিধা হচ্ছে কিনা, না ভাড়া বেশি দিতে হয় বা গাড়ি আসতে অসুবিধা হয় কিনা? অবশ্যই এই রাস্তা ভাঙ্গার কারণে কিন্তু আমাদের এই অত্র অঞ্চলের জনগণের পকেট থেকে বৃহৎ অঙ্কের টাকা বেরিয়ে যাচ্ছে। যে রাস্তাতে 7 থেকে 8 কিলোমিটার রাস্তা আমাদের জাউয়া বাজার পর্যন্ত, এই রাস্তার ভাড়া থাকার কথা 20 থেকে 25 টাকা। এই রাস্তা ভাঙ্গা থাকার কারণে শ্রমিকরা বারবার ধাপে ধাপে ভাড়া বৃদ্ধি করতেছে। আমরাও তাদের সাথে যুদ্ধ করে পারতেছি না, কারণ তাদের একটাই অজুহাত, এই রাস্তা ভাঙ্গা, এই রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে তাদের গাড়িতে প্রচুর কাজ হয়, তাদের গাড়িতে প্রচুর সমস্যা হয়। এই বিধায় তারা বিভিন্ন মেয়াদে ভাড়া বৃদ্ধি করেছে। বর্তমানে এই রাস্তার ভাড়া প্রায় 35 টাকা। আমরা এই অত্র অঞ্চলের মানুষের দাবি একটাই দাবি, এই রাস্তাটা অদূর
অল্প কিছুদিনের মধ্যে এমপি মহোদয় তথা যোগাযোগ ব্যবস্থার সাথে যারা জড়িত আছেন আপনাদের এই প্রয়াসটুকু যেন এই রাস্তার প্রতি থাকে, আপনাদের সুদৃষ্টি যেন এই রাস্তার জন্য হয়, আমরা এই অত্র অঞ্চলের জনগণ একটাই দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আসলে অনেকেই অনেক কথা বলতে চান, কিন্তু এখানে মাগরিবের আজান পড়ছে। আমরা কথা সাবেক মেম্বার সাহেব আছেন, আমরা একটু সময় একটা মিনিট আজানটা শেষ হয়ে যাক। হ্যাঁ, লাঞ্ছিত করে বঞ্চিত করে তারা শেষ খবর নাই আজানটা শেষ হয়ে যাক। যাই হোক, পবিত্র মাগরিবের আজান শেষ হয়েছে, আর অন্ধকার হবার আগেই কিন্তু আমরা রওনা দেব। রাস্তার কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করব। সাবেক মেম্বার আকিক মিয়া এখানে আছেন, আমরা ওনার কাছ থেকে একদম শর্ট করে বক্তব্য জানতে চাই। আমরা জানতে চাই আপনার যে এই যে রাস্তার যে অবস্থা, এটা নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে? আচ্ছা, এই রাস্তার সম্বন্ধে আজ বন্যার কারণে রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে গেছে, ভাঙ্গিয়া গেছে। এখন তো আমরা চলাফেরা করতাম পারি না। খামারগাঁও এখানে একটা কলেজ আছে, একটা হাই স্কুল আছে, একটা মাদ্রাসা আছে, ওইদরপুর একটা বাজার আছে, খামারগাঁও একটা বাজার আছে, বিভিন্ন দিক দিয়া বিভিন্ন প্রতিষ্ঠান আছে, মানুষ যাতায়াত করতে পারেন। আগে খামারগাঁওর ভাড়া থেকে 10 টাকা ভাড়া আসছিল হয়তো, এখন ভাড়া বাড়াইছে তারা 30 টাকা। তখন আমরা গরিব বা এই এলাকার ই ভাড়া দেওয়া কিলা যাইব, কিলা হইব। এতে আমরা আকুল আবেদন হইল যে আপনারা গেছে, আপনারা এমপি মহোদয় গেছে বা মন্ত্রী মহোদয় গেছে, যে আমরা রাস্তাটা দ্রুত গতিতে হওয়ার লাগে আমরা সফল। এই রাস্তা কই পর্যন্ত গেছে? হায়দরপুর পর্যন্ত। ওই পাশের রাস্তা কি ভালো না, এরকম খারাপ? এই পাশ ভালো, এই পাশ কিন্তু ভালো। কামারগাঁও বাজার থেকে কৈতক পর্যন্ত আপনাদের একদম বেহাল অবস্থা। বেহাল অবস্থা। খামারগাঁও সমতা এন্ড কলেজ তাকিয়া হয়তো পর্যন্ত বেহাল অবস্থা। আমরা পানির পরে কি কেউ এখানে কোন ধরনের কাজ করিয়েছেন? না, এটা তুরাতুরি তা শ্রমিকরা গাড়ির ড্রাইভার করেছে, কিন্তু কোনো সরকারিভাবে সরকারিভাবে উপজেলা ভিত্তিক কোনো কাজ না, নেই। সরকারিভাবে বা উপজেলা ভিত্তিক কোনো কাজ হয় না। কলেজ থাকি হয়তো পর্যন্ত কোনো কাজ হয় না। আমরা একটাই কথা, একটাই দাবি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাস্তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। খুবই খারাপ রাস্তা। এই রাস্তার মানুষ চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে। অনেক বয়স্ক মা বাবারা আছেন, ডাক্তারে যেতে পারছে না এবং গাড়ি চলাচল হচ্ছে না, মানুষ হেঁটে হেঁটেও যেতে হয়। তো আমরা যাই হোক, অনেক কথা বলতে, অনেকেই আছেন কথা বলার জন্য, কারণ রাস্তা তো সবাই চায়। আর রাস্তার যে অবস্থা হয়েছে, এই অবস্থা নিয়ে কথা বলাতে গেলে সবাই বলবেন, কিন্তু আমরা দ্রুত চলে যেতে চাচ্ছি। বাজার কমিটির সভাপতি মহোদয়, আমরা একদম শর্ট করে জানতে চাই, আমরা সামনে যাব, রাস্তার অবস্থা দেখাবো একটু। আমরা আসলে অত্যন্ত ভুক্তভোগী এই রাস্তার জন্য। কৈতক তো হায়দরপুর, আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে অতি তাড়াতাড়িতে যাতে আমরা এই কষ্ট দূর করার দায় আমি অনুরোধ জানাইব, যে চ্যানেল দিয়েও সরকারে আমি অনুরোধ জানাইব দয়াপূর্বক আমাদের এই কৈতক হায়দরপুর রাস্তাটা করার জন্য। যেভাবেই হোক, বৃষ্টি চলে আসছে, বৃষ্টির আগেই যদি কিছু কাজ না করা হয় তাহলে পরবর্তীতে এই এলাকার মানুষের অনেক ক্ষতি হবে। তাই দয়া করে আপনারা যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন, মানবিক দৃষ্টিতে মানুষের কল্যাণের জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমরা দায়িত্ব থেকে এড়াতে পারবো না। আমরা ভিডিওটি শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিতে হবে। এই রাস্তাটি যেন দ্রুত হলেও কোনো না কোনো কাজ হয়, যাতে গাড়িগুলো স্বাভাবিকভাবে চলতে পারে। অনেক বড় বড় গর্ত রয়েছে, সেখানে আপনারা দেখেছেন, সেই গর্তের কারণে কিন্তু মানুষের ঝুঁকি নিয়ে যে গাড়িগুলো চলছে, মানুষের ঝুঁকি নিয়ে চলতে হয়। আমরা এখানে দেখেন, ভিডিওটা শুরু করার সাথে সাথেই কিন্তু অনেকেই এখানে অংশগ্রহণ করেছেন। শুধু একটাই দুঃখ, তাদের রাস্তার বেহাল অবস্থা, রাস্তা দিয়ে তারা চলতে ফিরতে তাদের অনেক অসুবিধা হচ্ছে। তাই আপনারা যারা আছেন আমাদের লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আমরা এই মুহূর্তে কামারগাঁও বাজারে আছি এবং এখানে আপনারা দেখছেন অনেক মানুষ অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকের কথা হচ্ছে একটাই, যে তারা তাদের এই রাস্তাটার কাজ চায়। যদিও রাস্তা এই বৃষ্টির আগে যদিও পাকাকরণ করা না যায়, তারপরও রাস্তাটা ভেঙে যদি ইট দিয়ে রাখা হয় তাহলে মানুষ স্বাভাবিকভাবে চলতে পারবেন। রাস্তার যে গর্ত দেখলে কোনো মানুষই মোটর বাইক নিয়ে কিন্তু আসা যায় না, এরকম অবস্থা।
কি করে এই এলাকার মানুষ বা এই এলাকার ব্যবসা বাণিজ্য চলবে, এটা যদি আপনার নিজেকে প্রশ্ন করেন। আমরা আছি খুব ঝামেলা, হ্যাঁ। গাড়ি ঘোড়া বা অর্থনৈতিকভাবে সবাই দিয়ে আমরা খুব কষ্টের মাঝে আছি। মানে রাস্তাঘাটের একটি সমস্যা, বাণিজ্যিক সমস্যা, মানে রাস্তাঘাটের কারণে তো ব্যবসা বাণিজ্যিক না বাজারে বা এলাকার মানুষের বিভিন্ন ক্ষেত্রে আছে খুব দুর্ভিক্ষর মাঝে রাস্তা লাগিয়ে। একটাই দাবি, একটাই আশা, একটাই স্বপ্ন, তাদের রাস্তাটা কাজ যেন হয়। এই দাবি নিয়েই কিন্তু তারা আছেন। তা আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। সিঙ্গাপুর ইউনিয়নের রাস্তা আমরা চাই। সিংসাপুর ইউনিয়নের যে রাস্তাটি আছে সেই রাস্তাটি অবশ্যই শেয়ার করে সবাই পৌঁছে দিবেন দায়িত্বশীলদের কাছে, যাতে দায়িত্বশীলরা এটা দেখে একটা গুরুত্ব সহকারে রাস্তার কিছু কাজ করেন। আমরা সেটাই আপনাদের কাছে আশা করছি। হ্যাঁ, যেখানে 20 মিনিটের রাস্তা সেখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। তাদের একদিকে টাইম নষ্ট হচ্ছে, টাকা নষ্ট হচ্ছে। রাস্তা বাচ্চা কাচ্চা হয়ে যায়। হ্যাঁ, ধন্যবাদ। ওকে ওকে, ইনশাআল্লাহ আমরা শেয়ার করি। 7 সুনামগঞ্জ সিলেটের ম্যাগাজিন, 7 সুনামগঞ্জ আর সিলেটের ম্যাগাজিন ও শেয়ার করি ওগু। ওকে, আমরা দিলাম, তোমরা শেয়ার করি দেও ওগু, সবে দেখো কা ও শেয়ার হইব। হয় দুইটা 7 সুনামগঞ্জ সিলেটের ম্যাগাজিন ইউটিউব আর 7 সুনামগঞ্জ পেজে চলে। ওকে, ইনশাআল্লাহ। আসলে তাদের অনেক আবদার, তারা রাস্তার কারণে অনেক কষ্টে আছেন। এটা তো আপনারা বুঝতেই পারছেন যে তারা প্রত্যেকেই কিন্তু একটাই দাবি জানাচ্ছেন, এই কষ্ট থেকে তারা মুক্তি চায়, এই ভোগান্তি থেকে তারা মুক্তি চায়। এত বড় পানি গেছে, রাস্তার এত ক্ষয়ক্ষতি হয়েছে, এত ক্ষয়ক্ষতির মধ্যেও রাস্তাটি কেউ দেখছেন না, দেখার মতো কেউ নেই। এটা তাদের কষ্ট লাগছে। যাতে কোনোভাবে না কোনোভাবে রাস্তাটা যদি পাকা করা নাও যায়, তাহলে গর্তগুলো যেগুলো আছে সেগুলো যদি ভরে দেওয়া হতো, তাহলে হয়তো এই এলাকার এই জনপদের মানুষ কোনো না কোনোভাবে ভালো চলতে পারতেন। তাই আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা আপনারা সবাই শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিবেন। রাস্তার কিছু দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করব। আমরা সামনের দিকে যাচ্ছি, আমরা সামনের দিকে যাচ্ছি। এই যে রাস্তার গর্ত আপনারা দেখেন, কি বাংলা রাস্তা ভাই, এটা ভয় লাগে। আপনি তো এদিকে আমরা যতটুকু দেখছি এদিকে কিছুটা ভালো আছে, কিন্তু সামনের দিকে কৈতক থেকে শুরু করে একদম এই মুড়ের নাম কি তা, এই যে মুড়া যেখানে কালীপুর পর্যন্ত যদি দেখেন রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষ হাইটে যাইতেও ভয় পাইব। আর দিনে হয়তো মানুষ দেখে শুনে হাঁটতে পারবে, রাতে তো কোনোভাবেই হাঁটা সম্ভব না। এত বড় বড় গর্ত, আমি তো ভাবছি যে বৃষ্টি আসলেই এরা কিভাবে চলবে। এদের তো চলার কোনো উপায় নেই, বিকল্প কোনো রাস্তা নেই, এরা এদিকেই চলতে হবে। তাই এই এলাকার দায়িত্বশীল যারা আছেন, আপনাদের সকলের সহযোগিতা দরকার। সবার সহযোগিতায় যেন এই রাস্তাগুলো সুন্দর হয়ে ওঠে। কমপক্ষে বৃষ্টির আগে যেন কিছু কাজ করা হয়। পুরো কাজটা যদি কমপ্লিট করতে নাও পারেন বৃষ্টির আগে, রাস্তা ভাঙাচোরা গর্তগুলো যদি বলে দেওয়া হয়, তাহলে হয়তো এই এলাকার মানুষগুলো কিছুটা হলেও শান্তিতে চলতে পারবেন। বিশেষ করে প্রত্যেক এলাকায় কিন্তু বয়স্ক মা বাবারা রয়েছেন এবং গর্ভবতী মারা রয়েছেন। অনেক কারণে তারা ডাক্তারে যেতে হয়, সেই মানুষের ডাক্তারে যাওয়াটা একদম বন্ধ। মানুষের বাড়িতে বসে বসেও কিন্তু মানুষের জীবনের ঝুঁকি নিতে হচ্ছে শুধুমাত্র রাস্তার কারণে। তাই আমাদের নৈতিক দায়িত্ব কমপক্ষে চলার উপযোগী করে রাস্তাগুলো দেওয়ার দরকার। এই যে জুন মাসের ভয়াবহ বন্যার কারণে যে রাস্তার যে ক্ষতি হয়েছে, সেটা আসলে পুষিয়ে উঠতে সরকারের অনেক হিমশিম খেতে হচ্ছে। তারপরও মানুষ চলাচলের উপযোগী করে দেওয়াটা আমার মনে হয় প্রত্যেক রাস্তাটাই কিন্তু কর্তব্য। উপজেলা পর্যায়ে যারা দায়িত্বশীল আছেন বা রোডসের দায়িত্বে যারা আছেন, তারা হয়তো এই রাস্তাটি এখন পর্যন্ত দেখেন নাই এসে। আমরা আশা করব আপনারা যদি আমাদের লাইভগুলো দেখেন বা আমার বন্ধু বান্ধবের শেয়ারের মাধ্যমে যদি দেখে থাকেন, তাহলে আপনারা একদিন ভিজিট করেন, এই রাস্তাটা দেখে যান। এদিকে যে আমরা আছি, এদিকে রাস্তা খারাপ, ভাঙ্গা। আমি মনে করি এই কৈতক থেকে আসার পথে যে ভাঙ্গা আছে, সেটার তুলনায় এটা অনেক ভালো। এটা অনেক ভালো রাস্তা আমরা মনে করি এই ভাঙ্গাটা। কিন্তু আমরা যদি সন্ধ্যার আগ পর্যন্ত যেতে পারি সেই জায়গাটা, সেই পয়েন্ট পার হয়ে, তাহলে দেখবেন রাস্তার কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এই রাস্তার এখানে তো আমরা কিছুটা ভালো রাস্তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে অনেক ভালো, কিন্তু সামনের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। তুমি একটু শর্ট করো, ফোনটা তো এখন জরুরি নাই। এখানে আপনারা দেখেন, আমরা সেটা আপনাদেরকে উপস্থাপন করছি এই সরাসরি।
আমাদের লাইভে এখানে আমরা আছি। এখানে ফরহাদ মিয়া লিখেছেন, সাগর ভাই আমার ভিডিও আমার কাছে সবচেয়ে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ভাই। আপনারা একটু শেয়ার করেন, শেয়ার করে আপনারা শেয়ার করেন, শেয়ার করে সহযোগিতা করেন, লাইভটি শেয়ার করে সহযোগিতা করেন। আমরা আশা করব এই যে মানুষের কল্যাণে আমরা আছি, গ্রামের সুন্দর মুহূর্তে সুন্দর পরিবেশ, যেটা খামারগাঁও বাজার আপনারা দেখলেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাস্তার অবস্থা কিটা? রাস্তার অবস্থা কিটা? বাদ। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে রাস্তার অবস্থা যেটা আছে, আপনারা আসলে যেটা আছে আমরা দেখানোর চেষ্টা করছি। সরাসরি লাইভে যুক্ত থেকে সহযোগিতা করুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং সাধক টু সুনামগঞ্জ পেজে আমরা সরাসরি লাইভটি দিচ্ছি। আপনারা সরাসরি লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা যদিও হয়তো সময় কম, যতটুকু সম্ভব হয় রাস্তাটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা এখন যেখানে আছি, আমার মনে হয় এই রাস্তাটা ভাঙ্গা থাকলেও আমার কাছে মনে হয় ওই পাশের রাস্তার ভাঙ্গার তুলনায় এটা অনেক ভালো রাস্তা। কিন্তু ওই পাশের যে রাস্তার অবস্থা সেটা খুবই খারাপ অবস্থা। এই এলাকার মানুষ, এই জনপদের মানুষ, এই যে দেখেন কত বড় বড় গর্ত, আপনারা দেখেন এই গর্তগুলো, আপনারা যদি দেখেন, এই যে দেখেন আমরা গর্ততে চলে আসছি, দেখছেন কোনো গাড়ি ভালো মতো চলার উপায় নেই, কোনো মানুষ শান্তিতে যাওয়ার উপায় নেই। যেখানে 20 মিনিটের রাস্তা সেখানে 1 ঘন্টা নিয়ে টান দেয় তাদের। তারা যেটা বলেছেন আপনারা তো শুনেছেন, এবং আমরাও কয়েকবার এদিকে এসেছি বিভিন্ন কাজে, কিন্তু কয়েকবারের মধ্যেও দেখলাম না কেউ এক মুঠো মাটি ফেলতে। শ্রমিকদের পক্ষ থেকে তারা কোনোভাবে চলার জন্য শুকনো মৌসুম থাকার কারণে মাটি দিয়েছেন, কিন্তু এই যে বর্ষা মৌসুম আসছে সেই সময় তো এই মাটিতে কাজ হবে না, সেটা আরো ক্ষতিকর হয়ে যাবে। কিন্তু আপাতত হয়তো তারা চলতে পারছেন। এই যে দেখেন কি অবস্থা, কি বড় বড় গর্ত আপনারা দেখছেন, আপনারা দেখেন, দেখে উপভোগ করেন এই গর্তের অবস্থাটা। সরাসরি আপনারা কামারগাঁও বাজার থেকে কৈতক পর্যন্ত যে রাস্তা আছে সেই রাস্তার দৃশ্যটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনাদের সকলের সহযোগিতা চাই এবং এই রাস্তার চমৎকার একটি ভিডিও দিচ্ছি যেটা মানুষের কল্যাণে কাজে লাগবে। এই যে দেখেন ব্রিজের গোড়ার অবস্থা খারাপ। এই যে দেখছেন এই যে আস্তে আস্তে পড়ে গেলাম, এই যে গর্ত দেখেন, গর্ত এরকমও প্রচুর গর্ত। এখানে তো একটু এই জায়গাটা একটু ভালো আছে, কিন্তু ভাই সামনের রাস্তাটা আমরা দেখাবো আপনাদেরকে, আপনারা সারা দেখেন সামনের যে অবস্থাটা দেখবে এটা। এই যে দেখছেন গর্ত, দেখেন এটা কি, এটা কোনো গর্তই না। আমি মনে করি এই যে গর্তগুলো সামনের দিকে যে খারাপ অবস্থা, এই রাস্তার এই গর্তগুলো গর্তই না। এই যে দেখেন এগুলো কোনো গর্তই না, দেখছেন এই যে এগুলো ভাঙাই না আমি মনে করি। কিন্তু সামনে দেখবেন ভাঙা কাকে বলে আপনারা সামনে দেখবেন। এই এলাকার মানুষ কতটা কষ্টে আছে সেটা যারা চলাচল করছেন, যারা এদিকে আসছেন তারাই বুঝতে পারবেন, যারা আসেন তারা বুঝবেন না। আমরা সুদৃষ্টি কামনা করছি ছাতক উপজেলার দায়িত্বশীল যারা আছেন তাদের, সুদৃষ্টি কামনা করছি এই এলাকার যারা দায়িত্বশীল আছেন, যারা কথা বলতে পারবেন দায়িত্বশীলদের সাথে তাদের, এবং সুদৃষ্টি কামনা করছি রৌসের দায়িত্বে যারা আছেন তাদের। আমরা আপনাদেরকে দেখাবো আজকে এই কামারগাঁও বাজার থেকে একদম কৈতক পর্যন্ত রাস্তা। ইসলামগঞ্জ বাজারে আমরা আছি এই মুহূর্তে। ইসলামগঞ্জ বাজার আপনারা দেখছেন, হ্যাঁ ইসলামগঞ্জ বাজার পাঁচগাঁও, এটা হচ্ছে ইসলামগঞ্জ বাজার পাঁচগাঁও, খাসগাঁও। এই যে খাসগাঁও বাজার সহ কামারগাঁও বাজার সহ এখানে অসংখ্য বাজার রয়েছে। এই বাজারের যে দোকান বড় বড় ব্যবসায়ী আছেন তাদের মালামাল তারা কি করে নিয়ে আসবেন আপনারা দেখেন। এই মালামাল আনতে তাদের 10 টাকার জায়গায় 20 টাকা নিচ্ছে। এখন যেখানে 10 টাকা ছিল সেখানে 30 টাকা ভাড়া, এখন 30 টাকা ভাড়া নিচ্ছে। এবং একটা যদি মালবাহী গাড়ি যেখানে তারা 1000 টাকা দিয়ে নিয়ে আসতো সেখানে এখন 2,500 থেকে 3,000 টাকা ভাড়া দেওয়া লাগে। তো কি করে এই এলাকার মানুষ বাঁচবে? এমনিতেই সব জিনিসপত্রের দাম বেশি, তাছাড়া এখানে আসার পরে যদি দাম আরো বেড়ে যায়, এই এলাকার সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ বেশি, তারা কি করে চলবেন? তো সব মিলিয়ে তো রাস্তাটা আগে করার প্রয়োজন মনে করছি আমরা।
আপনি দেখেন এই যে একটু জায়গা কিছুটা ভালো আছে, সম্ভবত এখানে পানির স্রোতটা তেমন পড়েনি, যার ফলে এই জায়গাটা একটু ভালো আছে। কিন্তু একটু অপেক্ষা করেন, রাস্তা ভাঙা কাকে বলে আপনাদেরকে দেখাবো আমরা। ভাঙা কাকে বলে আপনারা দেখবেন। গ্রামের এই সুন্দর পরিবেশ, সন্ধ্যার মুহূর্তে আজকের এই গ্রামগঞ্জের মানুষের খেলাধুলা, মাঠ, কৃষি মাঠে নেই কাদা নেই পানি, খেলাধুলা চলে এভাবেই। এবং আজকের এই কামারগাঁও বাজার থেকে সরাসরি লাইভটি কৈতক পর্যন্ত, যেটা সিলেট সুনামগঞ্জ সড়কের সাথে যুক্ত রয়েছে। এই যে দেখছেন, এই দেখেন এই গাড়িগুলো চলে। এই গাড়িগুলো ক টাকা রুজি করবে আর কাজ কত টাকা করতে হবে। এই যে গাড়িগুলোর হায়াত শেষ হয়ে যাচ্ছে, কম দিনে গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এই দেখেন কি গর্ত দেখছেন, এটা কোনো রাস্তা মনে হয়? কোনো রাস্তা মনে হয় না। এই যে দেখেন রাস্তা কাকে বলে আপনারা দেখবেন, আমাদের সাথে থাকেন, আমরা দেখানোর চেষ্টা করব রাস্তা। আমার মনে হয় এই এলাকার এমপি মহোদয় জনাব মুজিবুর রহমান মানিক মহোদয় সম্ভবত এই রাস্তার সম্বন্ধে হয়তো ধারণা নেই, হয়তো দেখেন নাই। বন্যার পরে হয়তো এই যে ক্ষতি হয়েছে এটা হয়তো ওনার নজরে আসে নাই, হয়তো কেউ বলেও নাই। আমাদের লাইভের মাধ্যমে যদি দেখে থাকেন তাহলে জননেতা জনাব মুজিবুর রহমান মানিক মহোদয়কে আমরা অনুরোধ করব একটু যেন খেয়াল করেন এবং এই রাস্তাটি যেন কোনোভাবে চলার উপযোগী করে দিতে পারেন। এই এলাকার মানুষগুলো যেন কোনোভাবে চলাচল করতে পারে, সেই উপযোগী যেন করে দিতে পারেন, সেই আশা আমরা অবশ্যই করব। আমরা আপনাদেরকে সরাসরি চেষ্টা করছি দেখানোর জন্য আমাদের আজকের লাইভ ছাতক উপজেলার কামারগাঁও থেকে কৈতক পর্যন্ত যে রাস্তা, সুনামগঞ্জ রোডের সাথে লিং রোড, সেই বৃহত্তর এলাকার মানুষের চলাচলের যে একমাত্র রাস্তা, সেই রাস্তার বেহাল অবস্থা দীর্ঘ কয়েক মাস থেকে এভাবে রয়েছে। কোনোভাবেই কোনো কাজে আসছে না, কোনো কাজ হচ্ছে না। উপজেলা পর্যায়ে বলেন আর জেলা পর্যায়ে বলেন, সেই রাস্তার অবস্থাটা আমরা তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন মানুষের কল্যাণে এই ভিডিওটি শেয়ার করবেন। এই এলাকার আছেন তারা তো করবেনই, এবং যারা এই এলাকার বাইরে সমাজকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সামাজিক দায়িত্ব হিসাবে আমাদের কিছু সংখ্যক মানুষ রাস্তাঘাটের বিপদে আছে, সেটা চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের এই ভিডিওগুলো শেয়ার করা দরকার প্রত্যেকেরই। কারণ হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে এই রাস্তাটা ভালো হয়ে যেতে পারে। আপনার একটা শেয়ারের মাধ্যমে দায়িত্বশীলরা এটা দেখবেন, দায়িত্বশীলরা গুরুত্ব দিবেন, আপনার সুন্দর কমেন্টের দ্বারা হয়তো তারা এগিয়ে আসবেন, সেটাই প্রত্যাশা করছি। না, রিস্ক তো অবশ্যই। আমরা যে লাইভটি করছি, কারণ মোটরসাইকেলের পিছন সাইড, সামনে গেলে পিছন সাইড এক হাত উপরে উঠে আর দুই হাত নিচে নামে, এটা তো অবশ্যই রিস্কে আছি। কারণ যারা ক্যামেরা খুব কষ্ট করে ক্যামেরাটা ধরে রাখছি যাতে কাঁপে না, আর সর্বোচ্চ চেষ্টা করি, তারপরও কাঁপছে ক্যামেরা, এটা দেখেই কিন্তু তারা বুঝতে পারছেন যে আমরা কি রিস্কে আছি। এবং আমাদের ছাতক টু সুনামগঞ্জ পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল দুটাতেই কিন্তু এক সমানে লাইভ চলতেছে। কারণ একসাথে দেওয়ার কারণ হচ্ছে ব্যাপক আকারে এটা প্রচারের প্রয়োজন, এবং প্রচার হলেই কিন্তু আমাদের এই এলাকার মানুষ হয়তো কষ্ট থেকে মুক্তি পাবে। আমাদের লাইভের দ্বারা যদি রাস্তাটি ভালো হয় তাহলে অনেক বয়স্ক বাবা মারা আছেন, তারা হয়তো শান্তিতে গিয়ে তাদের চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে পারবে। অনেক গর্ভবতী মারা আছেন, তারা হয়তো যেতে পারবেন, সাহস পাবেন, জীবনের ঝুঁকি নিতে হবে না রাস্তার ভয়ে ঘুরে থেকে। তো সেটার জন্য ওই যে রাস্তাটা চলার উপযোগী করে দেওয়ার দরকার। এই যে দেখেন রাস্তাটা যদি চলার উপযোগী করা হয়, পাকা হোক আর না হোক, এই যে ভাঙাগুলো ভরে দিয়ে যদি ইটের কংক্রিট বা পাথর ফেলে দেওয়া হয়, এটা পয়েন্ট না, এটা কোন পয়েন্ট? কালীপুর পয়েন্ট। এটা হচ্ছে কালীপুর পয়েন্ট। আপনারা দেখেন কালীপুর পয়েন্টের যে রাস্তার অবস্থা আছে, আমরা সেটাই আপনাদের কাছে এই পয়েন্ট থেকে একটু সামনে যাচ্ছি। আপনারা দেখবেন রাস্তা এখন কাকে বলে ভাঙা। শুধু অপেক্ষায় থাকেন, আমরা যতটুকু সম্ভব হয়, অন্ধকার হয়ে যাচ্ছে, যতটুকু সম্ভব হয় দেখানোর চেষ্টাই করব। আপনারা সাথে আছেন আমার ভাই ব্রাদার, অনেকে অনুরোধ করছে আপনারা একটু শেয়ার করেন, মানুষের দেখেন কি অবস্থা ভাঙার। এই দেখবেন একদম অপার হয়ে গেছে রাস্তা ভেঙে, দেখছেন? বোধ হয় এখানে করে ব্রিজের প্রয়োজন, পানি যাচ্ছে, পানি যাওয়ার জন্য এটা রাখা হয়েছে ইচ্ছে করে, এরকম মনে হয়। এই দেখবেন ভাঙা কাকে বলে ভাই, এই দেখেন রাস্তা, এখন বুঝবেন ভাঙা কাকে বলে। আরো সামনে যাই, আরো দেখবেন, এখনো কিছুই দেখেন নাই। এই যে ঝুঁকিপূর্ণ অবস্থায় ব্রিজের গোড়াগুলো আছে, এই যে দেখছেন
প্রত্যেকটি ব্রিজের গোড়াতেও কিন্তু মাটি নেই, খালি নামতে উঠতে অনেক অসুবিধা, অনেক রিস্কি। আমি মনে করি রাস্তাটা যদি এভাবে করা না যায় তাহলে পুরো রাস্তাটা ভেঙে সমতল করে দিলে, সমান করে দিলে হয়তো গাড়িগুলো চলতে পারবে। নয়তো বা এই যে বৃষ্টির সময় আসছে, বৃষ্টির সময়ে কিন্তু এই এলাকার মানুষ বাসা থেকে বের হতে পারে না, ঘর থেকে বের হতে পারবে না, তাদের বাড়িতে বসে থাকতে হবে না খেয়ে খেয়ে। দেখেন ভাঙা কাকে বলে, এই যে দেখেন, দেখছেন প্রচুর ভাঙা এই রাস্তাটা, প্রচুর প্রচুর খারাপ অবস্থা। আপনারা আমার ভাই বন্ধুরা অনেকেই লাইভে আছেন, আপনারা যদি আপনাদের মতামত শেয়ার করেন তাহলে আমি মনে করি আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, আমাদের দায়িত্ব থেকে ধরলাম। কারণ সমাজকে এগিয়ে নেওয়া আমাদের প্রত্যেকের কাজ। আমি যেই জায়গায় থাকি না কেন, এটা তো আমাদের বাংলাদেশ। আজকে যদি বাংলাদেশের একটি রাস্তা আপনার দ্বারা, আমার দ্বারা বাংলাদেশের মানুষ চলাচল করতে পারেন ভালো রাস্তা দিয়ে, সেটা আমাদের কর্তব্য থেকে আমরা করলাম, একদিকে দেশের উন্নয়ন হলো। তো সব মিলিয়ে আমাদের এটা করার প্রয়োজন। আপনারা লাইক ফলো করেন, এই যে গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িগুলো অতিরিক্ত ভাড়া দিতে হয়, কিছু করার নেই। চালকরাও কিন্তু নিরুপায়, তাদের গাড়িতে অতিরিক্ত কাজ আসছে, বিয়ারিং যাচ্ছে, চাকা যাচ্ছে, গাড়ির বিভিন্ন জাম্পার যাচ্ছে, এগুলো যাবেই, এই যে রাস্তা যাবেই। এই যে দেখেন একটা মালবাহী একটা নষ্ট হয়ে আটকে গেছে, দেখছেন? এরকম লোড মাল নিয়ে যাওয়া সম্ভব না, এটা ফেলে রেখে গেছে, হয়তো ইঞ্জিনিয়ার এখানে কি করে নিয়ে আসবে, এটাও একটা বিষয়। দেখছেন রাস্তা, দেখছেন তো, দেখেন মাই দেখছেন, আমি 2 হাত উপরে উঠলাম। ডেলিভারি তো রাস্তায় হবেই, কারণ এই যে দেখেন দুই পাশেই রাস্তা ভাঙা, দেখছেন? যে গাড়িগুলো চলে সেগুলো ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়, সময় গাড়িটা উল্টে যায়। এই যে এই গাড়িগুলো চলে, এই গাড়িগুলো তো অবস্থাই খারাপ। এই দেখেন, দেখেন ভাই, চোখ মেলে ভালো করে দেখে একটু শেয়ার করেন, আর লাইক দেন, আর কমেন্ট করেন। আজকে লাইভটি আমরা মানুষের কল্যাণে, মানবের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে করছি। এই যে দেখেন, এখানে দেখেন, দেখছেন? এই যে গাড়িগুলো যাচ্ছে, এগুলো কি করে যাবে এত যাত্রী নিয়ে? তারপরে তো এই লাইনে যে গাড়িগুলো চলছে সেগুলো তারা চালাচ্ছেন, কিন্তু অতিরিক্ত ক্ষতি হচ্ছে, চালকের কষ্ট হচ্ছে, যাত্রীর কষ্ট হচ্ছে, গাড়ির ক্ষতি অনেক হচ্ছে, কাজ বেশি আসছে। দেখছেন এটা রাস্তা, এত বড় একটা রাস্তা, এত বড় একটি এলাকার রাস্তা, এই রাস্তাটা ভাঙার পর থেকে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো সহযোগিতা আসে না। এই রাস্তা এখন পর্যন্ত কেউ দেখেন নাই, যেটা আমরা শুনলাম এই এলাকার মানুষের কাছ থেকে, তারা বক্তব্য দিয়েছেন এবং দেখেও বোঝা যায় অনেকটা। দেখছেন, এই যে দেখেন, দেখবেন রাস্তা ভাঙা কাকে বলে, দেখবেন। শুধু সাথে থাকেন, দায়িত্বশীলদের চোখের সামনে যাতে ভিডিওটি পড়ে সেই জন্য সবাই শেয়ার করে দিবেন, আমরা এটা আশা করছি। এই দেখেন, দেখছেন? বাপরে বাপ, বেহাল অবস্থা। এই দেখেন ভাঙা, দেখছেন? এদিকে গাড়ি চলার মতো রাস্তা কোনোভাবেই কেটে সেটে যাওয়ার দরকার, সুযোগ নেই, সব দিকে ভাঙা আর ভাঙা। দেখছেন গর্ত, দেখছেন? এখন গর্তে মাছ যাবে, মাছ দিয়ে এখানে মাছ লালন পালন করা যায়, মাছের খামার করা যাবে। দেখেন বৃষ্টি আসলেই তো শেষ, এই গাড়িগুলো আর চলবে না, বুঝছেন? দেখেন কি অবস্থা রাস্তার। তো দর্শক, আজকের লাইভে আমি আমির হোসেন সাগর আছেন ফয়সাল আহমদ। আপনারা যারা আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করে দায়িত্বশীলদের চোখের সামনে ভিডিওটি দিবেন। যদি দায়িত্বশীলরা এই রাস্তাটি না দেখে থাকেন তাহলে তারা যেন দেখেন এবং গুরুত্ব সহকারে এটার কাজ করার ব্যবস্থা গ্রহণ করেন, আমরা সেই দাবি রাখছি। এই এলাকার যারা আছে তা তো দেখলেই শেয়ার করেন, আপনারা গুরুত্ব সহকারে শেয়ার করার দরকার, বিশেষ করে আপনারা। আর যারা আমার ভাই বন্ধুরা এই এলাকার ছাড়া আছেন, দেশের মানুষ হিসাবে, সিলেটের মানুষ হিসাবে, তাদের নৈতিক দায়িত্ব থেকে এটা শেয়ার করুন। ঠিক আছে, শেয়ার করলে তো অবশ্যই ঊর্ধ্বতম কর্মকর্তারা দেখবেন, সবার সহযোগিতায় তাদের চোখের সামনে পড়বে এবং হয়তো বা তারা এটা দেখেন নাই এখন পর্যন্ত, বা মাননীয় জননেতা জনাব মুহিবুর রহমান মানিক মহোদয় হয়তো এই রাস্তার সম্বন্ধে জানেন না যে এত ক্ষতি হয়েছে রাস্তার, এটা হয়তো দেখতে পারবেন তারা আপনাদের শেয়ারের মাধ্যমে। এবং দেখলে আমার মনে হয় এই যে গাড়িগুলো আটকে গেছে, একটা পিছনের দিকে ধাক্কা দিচ্ছে, মানে গাড়ির শক্তি পাচ্ছে না এই রাস্তায়, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। দেখেন
কি পরিমাণ ক্ষতিকর রাস্তা দেখছেন। আর যারা দিনমজুর খেটে খাওয়া, যারা একটি টমটম নিয়েছিলেন বিভিন্নভাবে লোন তুলে কিস্তি দিয়ে, সেই টমটমওয়ালারাও কিন্তু এখন অনেক কষ্টে আছেন। তারা কিস্তি দিতে পারছেন না, টমটম নষ্ট হয়ে যাচ্ছে এবং অনেক মানুষ বের হচ্ছেন না, অতিরিক্ত মাল নিতে পারছেন না। সব মিলিয়ে সব মানুষই কষ্টে আছে। এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সরকারিভাবে এটাকে কিছুটা হলেও চলার জন্য চলা মানুষ চলাচল যাতে করতে পারে স্বাভাবিকভাবে, সেই ব্যবস্থা করে দেওয়ার দরকার। দর্শক, আমরা মোটামুটি চেষ্টা করেছি আপনাদেরকে, এই যে দেখছেন গর্তগুলো, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য একদম খামারগাঁও বাজার থেকে কৈতক পর্যন্ত। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা আমরা চাই। যারা সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো করে সহযোগিতা করবেন, আমরা সেটা আশা করছি। আমরা সরাসরি লাইভে সিলেটের ম্যাগাজিন এবং ৭৭ সুনামগঞ্জ সরাসরি লাইভে আছি। আপনারা সরাসরি আমাদের লাইভগুলো দেখবেন, শেয়ার করে মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। বাস্তব ভিডিওগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করি, বাস্তব ভিডিওগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি। এই বাস্তবতা নিয়েই কিন্তু আমরা আছি। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। বাস্তব ভিডিওগুলো দেখুন, উপভোগ করুন। বিশ্বের বিভিন্ন দেশে বসে, বাংলাদেশের বিভিন্ন জেলায় বসে আমাদের মাধ্যমে আপনার বাংলাদেশের সিলেটের বিভিন্ন বাস্তব দৃশ্যগুলো, বর্তমান অবস্থা, পরিস্থিতি, ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। হাটে ঘাটে মাঠে মানুষের কল্যাণে, অসহায় পরিবার নিয়ে দেশ এবং জাতির কল্যাণে আমরা সবসময় চেষ্টা করে কাজ করব। আপনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে, যদি আমাদের চ্যানেলটি এখনও আপনারা সাবস্ক্রাইব করে না, লাইক ফলো করেন নাই, আমি অনুরোধ করব এখনই লাইক ফলো করে আমাদেরকে সহযোগিতা করেন। দেখছেন, এই যে এটা দেখলেই কষ্ট লাগে মনে, এই এলাকার মানুষগুলো কিভাবে চলাচল করে। অনেক বাচ্চারা আছে কলেজে যায়, শহরে পড়ে। অনেক বাচ্চারা আছে এখান থেকে জাউয়া কলেজে যায়। অনেক স্টুডেন্ট, অনেক মেয়ে ছেলেরা আছে জাউয়াতে লেখাপড়া করছে, জাউয়া ডিগ্রি কলেজে। অনেকে আছে গোবিন্দগঞ্জ কলেজে লেখাপড়া করছে। এই এলাকার ছেলে মেয়েরা প্রতিদিন তারা যাতায়াত করেন, কিন্তু কিভাবে করবেন? তারা তো এই রাস্তার কারণে টাইম টু টাইম যেতে পারছেন না, গাড়িও পাচ্ছেন না, গাড়িও পাবেন না। বিশেষ করে যারা ছাত্রীরা আছে, মেয়েরা আছে, তাদের জন্য তো অনেক অসুবিধা, তাদের জন্য অনেক অসুবিধা। তারা কি করে গাড়ির সিটে বসবে অন্য মানুষের সাথে, যে এত মানে ভাঙার কারণে গাড়ি এত লাফ দিবে, লাফালাফি করবে, তাদের তো বসতে অনেক অসুবিধা হয়। তো সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। যদি আপনারা মনে করেন যে মানুষের কল্যাণে ভিডিওটি শেয়ার করার দরকার, তাহলে অবশ্যই আপনারা করে নেবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। এই যে দেখেন, যেটা বলেছিলাম যে কৈতক থেকে শুরু করলে আপনারা বুঝতে পারতেন ভাঙা কাকে বলে। আপনারা তো দেখলেনই ভাঙা কাকে বলে। আমরা মোটামুটি কৈতকের পাশাপাশি এসে গেছি, কৈতক পয়েন্টে গিয়েই কিন্তু আমরা লাইভটি শেষ করে নেব। একদম কামারগাঁও বাজার থেকে আমরা কৈতক পর্যন্ত, এর ভিতরে প্রায় 40-50টি গ্রাম রয়েছে, আরও বেশি গ্রাম হবে। এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করেন। সেই গ্রামের মানুষের চলাচলের ভোগান্তিটা মুক্তি পাওয়ার জন্য, তারা যেন ভোগান্তি থেকে মুক্তি পায়, সেই জন্য কিন্তু আমাদের আজকের এই লাইভটি। শেয়ার করবেন, সাথে থাকবেন এবং আপনাদের মতামত লিখবেন। দর্শক, সরাসরি লাইভে আছি বাস্তব ভিডিও নিয়ে। মা কমিউনিটি সেন্টার, একদম কৈতকের কাছাকাছি। এখানে রয়েছে কৈতক মেডিকেল, আপনারা অনেকেই জানেন। কোনো রুগীরা যদি মেডিকেল আসতে হয় তাহলে তো অবস্থা খারাপ। আর বিশেষ করে গর্ভবতী মারা যারা আছেন, তাদের তো অনেকের অবস্থা খারাপ। অনেকে বলেছেন যে রাস্তায় বাচ্চা হয়ে যায়, মেইন রোড। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা মোটামুটি ইনশাআল্লাহ আজকের এই লাইভটি তখনই সার্থক হবে যখন আপনারা শেয়ার করে দায়িত্বের কাছে পৌঁছে দিবেন, দায়িত্বশীলরা গুরুত্ব দিবে। এই যে আমরা পয়েন্টে আছি, কৈতক পয়েন্ট, এবং আমরা মোটামুটি সুনামগঞ্জ সড়কে চলে আসছি। এই যে এই পাশটা দেখেন, যখন নামবেন এই রোড দিয়ে, যখন আপনি যেতে চাইবেন, তখন দেখেন শুরুটাই কেমন, দেখছেন
শুরুটাই খারাপ, এখানকার অবস্থা আরও খারাপ। আপনি যে মেইন রোডে উঠবেন বা মেইন রোড থেকে নামবেন সেই জায়গাটার অবস্থা খুবই খারাপ। সব মিলিয়ে গুরুত্ব সহকারে দেখার দরকার। দায়িত্বশীল যারা আছেন, এমপি মন্ত্রী মহোদয় যারা আছেন, উপজেলা চেয়ারম্যান মহোদয় যারা আছেন, প্রত্যেকের দায়িত্ব এটা দেখার রইল। তো যাই হোক, সকলকে ধন্যবাদ। আপনারা ভালো থাকুন। মানুষের কল্যাণে সহযোগিতার জন্য আপনারা লাইভগুলি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আল্লাহ হাফেজ। আর আপনারা